আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যশোর বোর্ড 2024। দেখো এখানে কি ক নম্বরে কি বলছে, জ্যামিতিকভাবে প্রমাণ করো সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। সো এই সূত্রটা আমরা জানি, সূত্রটা আমাদের প্রমাণ করতে বলছে। দেখো আমরা এটা কিভাবে করতে পারি। সো এক্ষেত্রে আমরা যে কাজটা প্রথমে করব সেই কাজটা হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি সি, যেখানে বি কোণটা সমকোণ। এবার আমরা কিছু কিছু জিনিস জানি সমকোণী ত্রিভুজের। কি জানি? যে সমকোণের বিপরীত যে বাহুটা, সেই বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে দেখো তো এই যে কোণটা আছে সমকোণ, তাহলে এর বিপরীত বাহু এটা কি? এটা হচ্ছে অতিভুজ। এবার আমি এই কোণটাকে যদি থেটা ধরে নিই, তাহলে আমরা জানি এই থেটা বা সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? লম্ব। তাহলে এখানে লম্ব কোণটা এবি, আর বাকি যে বাহুটা পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো? ভূমি। তাহলে এখানে ভূমি কোণটা বিসি। এবার আমরা প্রমাণে চলে আসি। দেখো সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা। দেখো তো সেক স্কোয়ার থেটাকে কি আমি এইভাবে লিখতে পারি? সেক থেটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থেটাকে আমি সেম ভাবে কি লিখতে পারি? ট্যান থেটা তার হোল স্কোয়ার। এবার বলো তো, একটু আগে আমরা দেখছিলাম সেক থেটা মানে কি ছিল? অধিভুজ বাই ভূমি। কেন? কারণ আমরা জানি কস থেটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে যেহেতু সেক থেটা তার বিপরীত, তাহলে সেক থেটা মানে কি হয়ে যাবে? অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে সেক থেটা মানে আমি কি লিখতে পারি? অতিভুজ ডিভাইড বাই ভূমি তার হোল স্কোয়ার মাইনাস। এবার ট্যান থেটা মানে আমরা দেখছিলাম, ট্যান থেটা মানে কি দেখছিলাম? ট্যান থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। সে পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো তো আমার এখানে অতিভুজ কোনটা? এসি। সো আমি অতিভুজের পরিবর্তে কি লিখতে পারি? এ সি ডিভাইড বাই ভূমির পরিবর্তে কি লিখতে পারি? বিসি ডিভাইড বাই বিসি তার হোল স্কোয়ার মাইনাস লম্ব, লম্ব কোনটা? এবি, এবি ডিভাইড বাই ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে আমি স্কোয়ার গুলো আলাদা আলাদা করে দিতে পারি, তাহলে কি হয়ে যাবে? এ স্কোয়ার ডিভাইড বাই বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। কি করা যায় এবার দেখো তো, এখানে আমি কি করতে পারি? লসাগু করতে পারি। বিসি স্কোয়ার বিসি স্কোয়ার, তাহলে লসাগু করলে আমার কি হয়ে যাবে? বিসি স্কোয়ার। তাহলে দেখো তো উপরে কি পড়ে থাকবে? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবার দেখো আমার 1 হয়ে যাবে। কিভাবে 1 হয়ে যাবে? যদি আমি লবেও যদি বিসি স্কোয়ার আনতে পারি, তাহলে বিসি স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে আমার 1 থাকবে। এবার দেখো আমি কিভাবে ওটা আনতে পারি। দেখো তো আমরা পিথাগোরাস অনুযায়ী কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে পিথাগোরাস অনুযায়ী আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই অনুযায়ী কি লেখা যাবে বলো তো? অতিভুজ কোনটা? এ সি। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু ভূমি বিসি, বিসি স্কোয়ার প্লাস লম্ব কোনটা? এ বি স্কোয়ার। তাহলে দেখো তো আমার এখানে কি আছে? এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে আমি এবিটাকে এই সাইডে নিয়ে আসতে পারি, তাহলে কি পড়ে থাকবে? এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে আমি এখান থেকেই লিখতে পারবো এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? বিসি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমি লিখছি বিসি স্কোয়ার। আর নিচে কি আছে? বিসি স্কোয়ার। তাহলে এটা কেটে যে কত থাকবে? 1 থাকবে। সো এটা আমরা প্রুফ করলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো এটা হচ্ছে প্রমাণিত। সো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলছে? আমাদের পরবর্তী কোশ্চেনটা বলছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই রুট এক্স ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এটা আমরা প্রমাণ করতে বলছে। মানে 1 নম্বর তথ্যে কি দেওয়া আছে? cos p প্লাস cot p ইকুয়াল টু x আর cot p মাইনাস cos p ইকুয়াল টু y। তাহলে আমরা একটু লিখে ফেলি আমার লেফট সাইডে কি আছে। সো আমার লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই রুট ওভার অফ xy। তাহলে দেখো তো x এর মানটা কত? cos p প্লাস cot p, y এর মানটা কত? cot p মাইনাস cos p। আমরা এখানে মানটা বসাই দিতে পারি।
তাহলে এখানে x এর জায়গায় আমরা কি লিখতে পারি cos p প্লাস cot p, এটা হচ্ছে x এর মান, তার হোল স্কয়ার মাইনাস y এর পরিবর্তে আমি কি লিখতে পারি cot p মাইনাস cos p, cot p মাইনাস cos p তার হোল স্কয়ার ডিভাইড বাই রুট ওভার অফ xy, x মানে কি cos p প্লাস cot p, cos p প্লাস cot p, আর y মানে কি cot p মাইনাস cos p, cot p মাইনাস cos p। এবার দেখো তো আমার এখানে প্রমাণ করতে বলছে কত 4, সেটা আমার প্রমাণ করতে বলছে। দেখো তো আমরা কিভাবে করতে পারি। দেখো তো উপরে তুমি দেখো তো কোনো কিছু তোমার মাথায় আসছে কিনা। উপরে কিন্তু একটা জিনিস আসছে, যে তুমি সাজিয়ে লেখো। দেখো তুমি যদি এটাকে a মনে করো, এটাকে যদি b মনে করো, সাজিয়ে লিখে, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এই সূত্রটা আমরা কখনো দেখছি মনে করে দেখো। সো আমরা এই সূত্রটা জানি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 4ab। তাহলে দেখো এটাকে আমি মনে মনে কি লিখতে পারি a, এটাকে আমি মনে মনে কি বলতে পারি b। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি 4ab। তাহলে 4 এর মান কত cot p, আর b এর মান কত cos p। সো বুঝতে পারছি। এবার আমরা নিচে আসি, নিচে দেখো তো কি আছে cos p প্লাস cot p এবং cot p মাইনাস cos p। দেখো তো সেম ভাবে এখানে কি করা যায়, cot p কে আমি মনে মনে যদি a চিন্তা করি, cos p কে মনে মনে যদি b চিন্তা করি, তাহলে কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো কোনো সূত্র মনে পড়ছে কিনা, মনে পড়ার কথা, a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমি এখানে সাজিয়ে কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে এই কোনটাকে ধরছি cot p, তাহলে কি হয়ে যাবে বলো তো cot স্কয়ার p, কারণ এটা স্কয়ার করলে cot স্কয়ার হয়ে যাবে। এবার b কোনটা cos p, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস cos স্কয়ার p, এখানে রুট আসছে। সো এই পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। কিভাবে দেখো আমার এখানে 4 চলে আসছে, তাহলে কোনোভাবে যদি আমি এইটাকে এবং এটাকে কেটে দিতে পারি, তাহলে আমার 4 থেকে যাবে। এটা আমরা কিভাবে করতে পারি দেখো, দেখো আমরা এখানে যেহেতু এটা রুট আসছে, তাহলে আমার এখানে উপরে রুট আনতে হবে। রুট এনে আমি ক্যালকুলেশন করলেই এটা কেটে যাবে, তাহলে 4 থাকবে। কি করতে পারি, আমি উপরে রুট আনছি। সো উপরে যদি রুট আনি, তাহলে দেখো তো কি থেকে যায় cot স্কয়ার p ইন্টু cos স্কয়ার p। কেন, কারণ আমি যদি রুট আনি তাহলে তো আমার স্কয়ার আনতে হবে। স্কয়ার আর রুট কেটে যায় এইটাই থাকে, cot স্কয়ার আর রুট কেটে যায় cot p, cos স্কয়ার আর রুট কেটে যায় cos p। তো মানে ঠিক আছে, আমি রুটটা আনার জন্য স্কয়ার লিখলাম, আর নিচেরটাকে আমি সেম রাখলাম। নিচে কত cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। এবার দেখো আমি কি করতে পারি, দেখো তো আমরা এই সূত্রটা জানি কিনা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো তো এখানে আমার কি আছে cos স্কয়ার থিটা, তাহলে দেখো তো আমি cos স্কয়ার থিটা মানে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমি এখানে cos স্কয়ার থিটাকে চেঞ্জ করে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখব। কেন লিখব একটু পরে দেখলে বুঝতে পারবা। সো 4 রুট ওভার অফ cot স্কয়ার p, cos স্কয়ার p কে চেঞ্জ করে কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই রুট ওভার অফ cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। বা দেখো তোমরা কি করতে পারি, লবে এটা আলাদাভাবে করে দিতে পারি, গুণ করে দিতে পারি cot স্কয়ার p, আর এই sin স্কয়ার থিটার সাথে cot স্কয়ার p গুণ হয়ে যাবে। তাহলে কি লেখা যায় দেখো তো 4 রুট ওভার অফ cot স্কয়ার p, এই যে 1 এর সাথে এটা গুণ করলে cot স্কয়ার p, আর cot স্কয়ার p এর সাথে sin স্কয়ার থিটা গুণ করে দিব, সরি sin স্কয়ার p না, sin স্কয়ার থিটা না, sin স্কয়ার p, cot স্কয়ার p ইনটু sin স্কয়ার p, আর নিচে কি পড়ে আছে রুট ওভার অফ cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। সেই পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো
আমার এখানে কট স্কোয়ার পি চলে আসছে, এখান থেকে আমার কি আসা লাগবে, কস স্কোয়ার পি, তাহলে এটা কেটে যাবে। তাহলে দেখো তো আমি কট স্কোয়ার পি কে ভেঙে কি লিখতে পারি, কস বাই সাইন। সো আমি সেই জিনিসটাই এখানে লিখবো। দেখো আমরা জানি কস থিটা মানে আমরা কি জানি, সরি কট থিটা মানে আমরা কি জানি, কট থিটা মানে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো এখানে আমার কি আছে, কট পি, তাহলে কট পির পরিবর্তে আমি কি লিখতে পারবো, কস স্কোয়ার পি ডিভাইড বাই সাইন স্কোয়ার পি। আমি এখানে সেই কাজটাই করব। তাহলে কি লেখা যাবে দেখো তো, 4 রুট ওভার অফ কট স্কোয়ার পি মাইনাস, এই কট স্কোয়ার পি কে আমি চেঞ্জ করে লিখছি, কি লিখছি, কস স্কোয়ার পি ডিভাইড বাই সাইন স্কোয়ার পি ইনটু সাইন স্কোয়ার পি, ইনটু সাইন স্কোয়ার পি ডিভাইড বাই, নিচে কি আছে দেখো তো, রুট ওভার অফ, নিচেরটাকে আমি সেম রাখছি, কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি। এবার দেখো তো এই সাইন স্কোয়ার পি কেটে যায়, তাহলে আলটিমেটলি উপরে কি পড়ে থাকে, কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি। এইটা আনার জন্য আমি এখানে যে কাজটা করছিলাম, এই স্কোয়ার রুট করছিলাম, তারপর করছি কস স্কোয়ারকে আমি সাইন স্কোয়ারে ভেঙে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার। কেন করছি, কারণ এখানে রুটের এর মধ্যে এই টার্ম টানার জন্য। সো আশা করি বুঝতে পারছি। সো তাহলে এখানে কি থেকে যাবে, 4 রুট ওভার অফ কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি, আর নিচে কি পড়ে থাকবে, রুট ওভার অফ কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি। তাহলে এই টার্মটা কেটে যায়, তাহলে আলটিমেটলি কত থাকে, 4। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। সো এটা আমার রাইট সাইড। সো আশা করি বুঝতে পারছি ম্যাথটা। দেখো আমাদের গ নম্বরে কি বলছে, আমাদের গ নম্বরে যেটা বলছে, 2 নং তথ্যের আলোকে প্রমাণ করতে বলছে, থিটার মানটা বের করতে বলছে। দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। সো আমার সেম ভাবে থিটার মানটা বের করতে বলছে। দেখো আমরা এটা কিভাবে করতে পারি, তাহলে দেওয়া আছে আমার 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এটা কাইন্ডটা আমরা করছি, ছোটবেলায় করছি। দেখো তো এমন কোনো কিছু আমরা করছি কিনা, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু যদি 0 হয়, এরকম মিড টার্মের বিষয় তো আমরা করছি। এই 5x টাকে ভেঙে লিখতে হয়, যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এরপর আমরা কি করি, কমন নিই, কমন নিলে কত থাকে, কমন না মানে কি ভাগ করা, তাহলে এখানে যদি ভাগ করি তাহলে কত হবে, x প্লাস 3, এখানে যদি 2 কমন নিই তাহলে কত হয়ে যাবে, x প্লাস 3, তারপর কত হয়, x প্লাস 3 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। তারপর আমি আলটিমেটলি কি লিখি, দুটো যদি পদের গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তারপর এখান থেকে আমি তার মান বের করে ফেলতে পারি, x এর মানে একটা -3 আসে, এখানে x এর মানে একটা -2 আসে। আমাদের এখানেও সেম কাজ, আমরা এখানে সেই ত্রিকোণমিতি সমাধান করছি। সো আমাদের এখানে যে কাজটা করতে হবে, মিল টার্ম ব্রেক করতে হবে। কিন্তু মিল টার্ম ব্রেকের ক্ষেত্রে দেখো এখানেও x ছিল, এখানেও x ছিল, কিন্তু দেখো তো এখানে কি আছে, sin স্কয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, দুটো সেম জিনিস আছে নাই। তাহলে আমাদের কি করতে হবে, সেম জিনিস আনতে হবে, হয় cos এ আনতে হবে অথবা sin এ আনতে হবে। কিন্তু দেখো আমি এই cosটাকে কি sin এ আনতে পারবো, পারবো না। কেন পারবো না, কারণ এখানে তো a স্কয়ার বা কোনো টার্ম নাই। a স্কয়ার টার্ম থাকলে আমি কি লিখতে পারতাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই সূত্রটা মানে তো আমরা 1 জানি। তাহলে আমি cos স্কয়ার থিটা মানে কি লিখতে পারতাম, 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে sin এ চলে আসতো। কিন্তু সেরকম কোনো টার্ম নাই, এজন্য আমরা কি করব, এই sin স্কয়ার থিটাকে চেঞ্জ করে আমরা cos এ কনভার্ট করে ফেলবো। তাহলে sin স্কয়ার থিটা মানে কি লেখা যাবে দেখো তো, sin স্কয়ার থিটা মানে লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো আমরা সেম কাজটা এখানে করব। তাহলে sin স্কয়ার থিটার পরিবর্তে কি লিখবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপর যদি এটা গুণ করে দিই তাহলে কত হবে, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো আলটিমেটলি কি থাকে, মাইনাস 2 cos স্কয়ার থিটা
প্লাস 3 cos থিটা, আর এই 2 আর মাইনাস 3 করলে কত হয়ে যাবে? -1। তাহলে লিখতে পারি -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 = 0। এবার আমি এখানে একটা কি কমন নিতে পারি? মাইনাস কমন নিতে পারি। যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে? 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = 0। -1 কে যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 = 0। এবার দেখো তো আমার সবগুলো একই টার্মে চলে আসছে না? এবার আমি কি করতে পারবো? মিল টার্ম ব্রেক করতে পারবো। আমি যদি এখানে মিল টার্ম ব্রেক করি তাহলে দেখো তো কত কত হবে? একটা হবে 2 cos থিটা আর একটা হবে cos থিটা। সো আমি এখানে কি লিখতে পারি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এটা মানেই তো -3 cos থিটা প্লাস 1 = 0। এবার আমি কি করতে পারি? এই দুইটা টার্ম থেকে কি কমন যায় দেখো তো? 2 cos থিটা কমন যায়। কমন মানে কি? ভাগ করা। তাহলে আমি যদি এখান থেকে 2 cos থিটা কমন নিই তাহলে দেখো তো এটাকে যদি এটা দিয়ে যদি ভাগ করি তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে? cos থিটা পড়ে থাকবে। আবার এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে? -1 পড়ে থাকবে। সেম ভাবে আমি এখান থেকে দেখো তো কি কমন নিতে পারি? এখান থেকে শুধু 1 ছাড়া কি আর কোনো কিছু কমন যায় না? তাহলে আমি এখান থেকে শুধুমাত্র কমন নিব 1, কিন্তু কত? -1। তাহলে -1 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কি? শুধুমাত্র cos থিটা, আর এখানে পড়ে থাকবে কি? -1। তারপর আমি কি করতে পারি? এই দুইটার থেকে কি কমন নিতে পারি? cos থিটা -1 কমন নিতে পারি। তাহলে যদি cos থিটা -1 যদি কমন নিই তাহলে কি থাকে দেখো তো? এখানে পড়ে থাকবে কি? 2 cos থিটা, আর এখানে পড়ে থাকবে কি? -1। তাহলে কি লিখতে পারবো? 2 cos থিটা -1 = 0। এবার আমরা জানি দুই বা ততোধিক পদের গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে আমি এখানে লিখতে পারবো কি? cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। এবার দেখো তো cos থিটা -1 = 0। এবার -1 কে যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে কত থেকে যাবে? 1। আর cos কতটুকু ডিগ্রির মান 1? এটা আমরা জানি, cos 0 ডিগ্রির মান 1। তাহলে আমি এখানে কি লিখতে পারি? cos থিটা = কত? cos 0। তাহলে থিটার মানটা কত হবে? 0 ডিগ্রি। এবার এখানে আসি 2 cos থিটা, এবার -1 কে যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে 1। তাহলে cos থিটা = কত হয়ে যাবে? 1/2। cos কত ডিগ্রির মান? হাফ। এটা আমরা জানি, sin 30 এর মান হাফ আর cos 60 এর মান হাফ। তাহলে এখানে আমি cos থিটা মানে কি লিখতে পারি? cos 60। তাহলে দেখো তো আলটিমেটলি কি থাকে? থিটার মান কত থাকে? থিটার মান থাকে 60। এবার তোমার একটা জিনিস খেয়াল করতে হবে। কি জিনিসটা খেয়াল করতে হবে? এখানে দেখো থিটার একটা রেঞ্জ দেওয়া আছে। এখানে কি বলছে? থিটার মানটা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। এখানে কিন্তু সমান বলেনি। তাহলে 0 কি নেওয়া যাবে? না। 90 ডিগ্রি কি নেওয়া যাবে? না। কেন নেওয়া যাবে না? কারণ এখানে সমান চিহ্ন বলেনি, বলছে থিটার মানটা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। তাহলে এই যে 0 ডিগ্রি কোণটা আসছে এটাকে আমরা নিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ শর্ত অনুযায়ী এটা যাবে না। সো বলবো যা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণটা কি? কারণ থিটার রেঞ্জটা কত? 0 ডিগ্রি ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 90। তাহলে এখানে শুধুমাত্র আমরা সমাধান হিসেবে কোনটা আসবে? থিটার মানটা 60 ডিগ্রি। তাহলে এখানে শুধুমাত্র থিটার মানটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। সো আশা করি বুঝতে পারছি ম্যাথটা।